বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে সার্জিস লিখেছেন, স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে না, পুরো সিস্টেমে। বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যেখানে পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। এ বিষয়ে সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 18 ধরনের পোশাকের ট্রায়াল দেওয়া হয়। প্রাথমিকভাবে 5 রঙের 5টি পোশাক নির্ধারণ করা হয়, পরে সেখান থেকে 3টি পোশাক বাছাই করা হয়। পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্ত, তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। সেজন্য পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।